আজকে আমরা সপ্তম শ্রেণীর অনুসরণী 2.2 এর 28তম ক্লাস শুরু করে যাচ্ছি। আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটা বিষয় রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল এখন সাবস্ক্রাইব করো নাই ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবে। সেই সাথে আমার একটি ফেসবুক পেজ আছে খান মোহাম্মদ মামুন নামে, অবশ্যই এই পেজটিকে ফলো দিয়ে রাখবে। সো চলো আজকে ক্লাসটি আমরা শুরু করি। দেখো আজকে মূলত আমরা অনুসরণী 2.2 এর 11 এবং 12 নং এর সমাধান করব। দেখো 11 নম্বরে কি আছে, একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। বলছে দ্রব্যটির ক্রয় মূল্য কত। দেখো এখানে আমাদের বলছে একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, কিন্তু ক্ষতি কত হয় সেটা এখানে উল্লেখ করা নেই। সো আমরা যেহেতু এখানে ক্ষতি কত হয় সেটা উল্লেখ করা নেই, এটাকে আমরা ধরে নেব এক্স অথবা ক ধরে নেব। তো আমরা শুরুতে এটাকে এক্স ধরে নেব। এবার বলছে আবার যত ক্ষতি হয় 480 টাকায় বিক্রয় করলে তত তার 3 গুণ লাভ হয়। লাভের ক্ষেত্রে আবার লাভ হবে কত? 3 গুণ, অর্থাৎ যদি ক্ষতি হয় x টাকা, লাভ হবে 3x টাকা। সো আমরা শুধু লিখবো মনে করি অথবা ধরি, যেহেতু এখানে আমাদের ক্ষতির পরিমাণটা নেই, সো আমরা লিখবো মনে করি। এটা হচ্ছে 11 নম্বর। মনে করি দ্রব্যটি 400 টাকায় বিক্রয় করলে দ্রব্যটি 400 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় সমান সমান x টাকা। দেখো অর্থাৎ এখানে আমাদের ক্ষতির পরিমাণ যেহেতু উল্লেখ করা নেই, সো আমরা x টাকা ক্ষতি হয় এটা ধরে নিলাম। দ্রব্যটি 400 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় x টাকা। এখন তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে? অতএব দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে? দ্রব্যটির ক্রয় মূল্য সমান সমান কত হবে? দেখো 400 যোগ এক্স, 400 যোগ এক্স, এটা হচ্ছে দ্রব্যটির ক্রয় মূল্য। এখন দেখো 400 যোগ এক্স কিভাবে হলো? হয়তো তোমাদের কাছে বিষয়টা একটু কঠিন মনে হচ্ছে। দেখো সাপোজ মনে করো আমি একটা মার্কার বা 1 ডজন মার্কার ধরো 100 টাকায় কিনলাম, তার মানে এটা হচ্ছে ক্রয় মূল্য। ভালো করে বুঝো। তারপর আমি বিক্রি করলাম ধরো সাপোজ 70 টাকায়, কারণ এটা হচ্ছে বিক্রয় মূল্য। তার মানে আমাদের ক্ষতি হলো, দেখো 100 টাকায় কিনছি, বিক্রি করছি কত? বিক্রি করছি আমি 70 টাকা। এখানে আমার ক্ষতি হলো কত? ক্ষতি হলো আমাদের 30 টাকা। ধরো এটা হচ্ছে ক্ষতি। এখন যদি আমাকে বলে যে বিক্রয় মূল্য হচ্ছে 70 টাকা, ক্ষতি হচ্ছে 30 টাকা, তাহলে ক্রয় মূল্য কত? 100 টাকা। অর্থাৎ এই দুইটা যোগ করলে আমি কত পাই? 100 পাই। তার মানে এখানে দ্রব্যটি বিক্রয় করছে কত? 400 টাকা, আর ক্ষতি হচ্ছে কত? x টাকা। তার মানে এই বিক্রয় মূল্য ক্রয় মূল্য সমান সমান কি? বিক্রয় মূল্য প্লাস ক্ষতি। এটা মাথায় রাখবা যে যখন এরকমের 400 টাকায়, সরি এখানে বলা আছে 400 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় x টাকা, যেহেতু তার মানে আমরা এখানে বিষয়টা এখানে শর্ট এক্সাম্পল দেখালাম। অর্থাৎ ধরো আমি এক বক্স মার্কার কিনলাম 100 টাকায়, সেটা বিক্রি করলাম কত? 70 টাকায়। তার মানে এখানে লস হয়েছে কত? ক্ষতি হয়েছে কত? 30 টাকা। তার মানে এই 100 বানাতে হলে আমার দরকার কি? এই বিক্রয় মূল্য দরকার আর ক্ষতির পরিমাণটা দরকার। তাহলে আমরা কি পাইবো? তাহলে আমরা এই মার্কারটির বা দ্রব্যটির ক্রয় মূল্য পাবো। সেটা আমি জাস্ট বোঝানোর জন্য এক্সাম্পলটা এখানে দিলাম। আমি এটাকে অবশ্যই মুছে দেব। রাস্তায় গেল কোথায়? দেখো এখানে এখন দ্রব্যটির ক্রয় মূল্য 400 যোগ x টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য প্লাস ক্ষতি। আবার এখানে লিখবো কেন? কারণ আবার বলছে দ্রব্যটি 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ কি হয়?
লাভ হয়। তার বলতে কার? এই যে এক্স ধরলাম, ক্ষতির 3 গুণ লাভ হয়। ক্ষতির কয় গুণ? 3 গুণ। তাহলে আবার লিখবো, আবার দ্রব্যটি 480 টাকায় বিক্রয় করলে লাভ হয় 3x টাকা। এবার বলছে লাভ হয় কত? 3x টাকা। তাহলে এবার দ্রব্যটির ক্রয় মূল্য কি হবে? এবার লাভ বলছে যেহেতু, এবার ক্রয় মূল্য কত হবে? এবার কিন্তু আর যোগ হবে না, এবার হবে বিক্রয় মূল্য মাইনাস লাভ। অর্থাৎ বিক্রয় মূল্য কত? আমি এখানে কি বাংলা ইংলিশ মিলিয়ে লিখছি, যাই হোক এখানে আমি 3 লিখি, 3 গুণ 3x। এখানে লাভ ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে এই যে বিক্রয় মূল্য মাইনাস লাভ, অর্থাৎ 480 মাইনাস 3x টাকা। দেখো বিষয়টা মনে হয় যে তোমাদের কাছে আবার একটু কঠিন মনে হচ্ছে, এটা আবার কেমন হলো? তো সাপোজ আমি একটা জিনিস কিনলাম 200 টাকা কিনলাম, কত টাকায়? এটা কি আমার ক্রয় মূল্য। তারপর সেই জিনিসটা আমি বিক্রি করলাম 220 টাকা, বিক্রি করলাম কত? 220 টাকা বিক্রয় মূল্য। তার মানে এখানে আমাদের লাভ হইলো কত? লাভ হয়েছে কত? 20 টাকা। লাভ কত? 20 টাকা, এটা লাভ। এখন যদি বলে আমাকে যে এই দ্রব্যটার ক্রয় মূল্য কত, তাহলে একটা দ্রব্য আমি বিক্রি করছি কত? 220 টাকায়, সেখানে আমার লাভ যেহেতু হয়েছে কয় টাকা? 20 টাকা। তাহলে লাভটা বিয়োগ করলে তো আমরা পাই কি? ক্রয় মূল্য। তাহলে কত? কত তাহলে? 100, 200 সরি, ক্রয় মূল্য কত? 200। তার মানে এখানে আমাদের যেহেতু লাভ হয়েছে, লাভের ক্ষেত্রে লস হইলে বিক্রয় মূল্য যোগ, সোজা কথা যদি লস থাকে বা ক্ষতি হয় তাহলে হবে ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য প্লাস ক্ষতি। আর যখন লাভ হবে তখন হবে বিক্রয় মূল্য মাইনাস লাভ, বিক্রয় মূল্য মাইনাস লাভ। বিষয়টা হচ্ছে এরকমের। সো আমরা এখন দেখো একটা বিষয় লক্ষ্য করো, এটাও ক্রয় মূল্য, এটাও ক্রয় মূল্য। তাহলে আমরা লিখতে পারি কি প্রশ্ন মতে ক্রয় মূল্য সমান ক্রয় মূল্য? প্রশ্ন মতে এইটা সমান এটা, তার মানে হচ্ছে 400 যোগ x সমান সমান 480 মাইনাস 3x। এবার কথা হইলো আমরা x এর কাছে x নিয়ে আসবো আর সংখ্যার কাছে সংখ্যা নিয়ে যাব। তো এখানে আছে x, এই x এর কাছে এই 3x 3x কে আমরা এই পাশে আনি, তাহলে ওই পাশে আসে কি মাইনাস, এই পাশে আসলে কি হবে? প্লাস হয়ে যাবে। তার মানে x প্লাস 3x। আর এখানে 480 আর এই পাশে আছে 400 আছে প্লাস, যোগ অবস্থা এই পাশে গেলে কি হবে? মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 400 হবে। বা এখন 3টা x আর একটা x, কয়টা x? 4টা x। আমরা এখানে 4টা x লিখলাম ইকুয়াল 480 থেকে 400 বাদ দিলে কত থাকে? 80 থেকে 80 লিখলাম। এবার হচ্ছে এই 4 আছে এখানে গুণ অবস্থায়, আমরা এটাকে ভাগ করলে অর্থাৎ বা x রাইখা 80 ভাগ 4 করলে সমান সমান কত আসে? 4 × 80 যেমন 20 আসে। অর্থাৎ x এর মান কত আসলো? 20 আসলো। আমাকে এখানে বলছে যে দ্রব্যটির ক্রয় মূল্য কত। অতএব আমি এখানে করছি যে তোমাদের এখানে জায়গা নেই, আমি একটু এখানে করতেছি। অতএব দ্রব্যটির ক্রয় মূল্য, অতএব দ্রব্যটির ক্রয় মূল্য সমান সমান 400 যোগ আছে x টাকা, 400 সাথে আমরা যোগ করব কত? x এর মান আছে 20 সমান সমান কত হয়? 420 টাকা। এখন বলতে পারো আমরা ক্রয় মূল্য তো দুইটাই, একটা এবং একটা, কোনটা নিয়ে কাজ করব? যে কোনটা নিয়ে করলেই হবে। যদি এটা নিয়ে করতাম তাও এখানে আমাদের 420 টাকা আসতো, আর এটা নিয়ে করছি তাও 420 টাকা আসবে আমাদের, বাড়ছে। দেখো আমি এটা কিভাবে আসে, দেখো এখানে তুমি এটা নাও, তাহলে 480 মাইনাস 3 আর x, x এর মান আছে 20, 3 × 60, অর্থাৎ 480 থেকে 60 বিয়োগ করলে অবশ্যই 420 থাকে। তো আমরা এটা কিংবা এটা যে কোনটা নিয়ে করলেই হবে, কিন্তু আমাদের आंसर আসবে কত? 420 আসবে। সো আমরা এটাকে মুছে দেব অবশ্যই। এবার আমরা নেক্সট অন অর্থাৎ 12 নং এর সমাধান করব। তোমরা এটাকে খুব দ্রুত খাতা করে তুলে নাও।
এটা হচ্ছে আমাদের আনসার। কিন্তু দেখো 12 নম্বরে কি আছে। 12 নম্বর বলছে একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়। অর্থাৎ একটা ঘড়ি 625 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়। এবার বলছে আবার কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। দেখো এখানে আমাদের দুইটি টার্ম, প্রথম আমাদের ক্ষতির একটা বিষয় বলছে আর লাভের একটা বিষয় বলছে, কিন্তু এখানে দেখো ঘড়িটির ক্রয় মূল্য কিন্তু এখানে বলা নেই। তো আমরা এখন কি করব, যেহেতু এখানে ক্রয় মূল্য বলা নেই আর এটা মূলত শতকরা বা পার্সেন্টেজের অঙ্ক, সব এখানে আমরা ক্রয় মূল্য 100 টাকা ধরে নেব। এবং মনে করি ঘড়িটির ক্রয় মূল্য 12 নম্বর, মনে করি ঘড়িটির ক্রয় মূল্য সমান সমান 100 টাকা। এখন বলছে কি দেখো, বলছে 10% ক্ষতিতে বিক্রি করছে, তাহলে বিক্রয় মূল্য কত? তো 10% ক্ষতিতে বিক্রয় মূল্য, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য মানে হচ্ছে ক্রয় মূল্য 100 টাকা, সেখানে তার কত হচ্ছে 10 টাকা লস হচ্ছে। তার মানে বিক্রয় মূল্য কত আসবে? 100 টাকা কিনলে 90 টাকা আসবে। তার মানে আমরা এখানে লিখবো 100 মাইনাস 10 টাকা সমান সমান 90 টাকা। দেখো 10% ক্ষতিতে বিক্রয় মূল্য, যদি লাভ হতো তাহলে প্লাস হতো, আর ক্ষতি যেহেতু এই জন্য হবে মাইনাস 90 টাকা। তার মানে 90 টাকা কি বিক্রয় মূল্য, 90 টাকা কি বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে কত? 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100, নিচে হচ্ছে 90। এবার দেখো প্রশ্নে বলা আছে যে ঘড়িটি 625 টাকায় বিক্রয় করেছে বা করলে 10% ক্ষতি হয়। তার মানে এখানে বিক্রয় মূল্য 600, অতএব বিক্রয় মূল্য 625 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 গুণ 625, নিচে হচ্ছে 90, শূন্য শূন্য কেটে দিলাম। এবার আমাদের উপরে থাকে 10 আর 625 যদি গুণ করি তাহলে হয় 6 2 5, একটা শূন্য আর নিচে 9, কত টাকা? এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের এই যে ক্ষতির বেলায় আমাদের কি হলো, ক্রয় মূল্য হলো কত? এত টাকা। এবার আমরা আবার লিখবো, এবার কি 10% লাভে, এবার লিখবো আমরা 10% লাভে বিক্রয় করলে কত লাভ হয়, সরি কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হয়। তার মানে আবার লিখবো 10% লাভে বিক্রয় মূল্য সমান কত হবে? 100 যোগ 10 টাকা সমান সমান 110 টাকা। দেখো এবার এই 110 টাকা কি আছে আমাদের? বিক্রয় মূল্য আছে। অর্থাৎ ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য কত? 110 টাকা। এই কথা আমরা এখানে লিখবো, আমার এখানে জায়গা একটু বানিয়ে নিচ্ছি, লিখবো আমি একটু সংক্ষেপে লিখি, এখানে জায়গা কম যেহেতু, লিখবো বিক্রয় মূল্য, ক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, আচ্ছা আমার এখানে তো জায়গা ধরতেছে না, তো আমি এখানে আচ্ছা এখান থেকে আমি করতেছি। কোন জায়গায় লিখবো? আচ্ছা উপরের
ছোট করে লিখি, কি করার লিখবো ক্রয় মূল্য, বুঝে নেবা ক্রয় মানে ক্রয় মূল্য 100 টাকা হলে, আর বৈশিকের বি মানে বিক্রয় মূল্য, বুঝে নেবা এখানে বিক্রয় মূল্য 110 টাকা। অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে কত? উপরে হবে 110, নিচে হবে 100। অতএব দেখো ক্রয় মূল্য কত? এই 6225 ভাগ 9, 6225 ভাগ 9 টাকা হলে, তাহলে এখানে হবে 110 গুণ 6250, নিচে হবে 100 আর গুণ হবে 9। এখানে 0 কাটলাম, 0 আর 0 কাটলাম। এবার হচ্ছে নিচে থাকে 9 আর উপরে 11 এবং 625 যদি আমরা গুণ করি তাহলে হবে 6875, 6875। তারপর এটাকে আমরা সমস্ত কিভাবে নিতে হয় এটা আমরা দেখে পূর্বের ক্লাসে দেখিয়েছি, এখন আর দেখাচ্ছি না, আমি জাস্ট এখন ডাইরেক্ট অ্যান্সার দেখে বসাই দিচ্ছি। 763 সমস্ত, 763 সমস্ত কত? নিচে 9 উপরে 8, এত টাকা, মূলত এখানে টাকা হবে, টাকা টাকা। এটা হচ্ছে মূলত আমাদের আনসার। অতএব তোমরা লিখতে পারো, অতএব লিখবে কত টাকায় বিক্রি করলে এত লাভ হয়। অতএব লিখবা মানে এই যে এত টাকা, অতএব আমি লিখে দিই 7, 6, 3, 9, 8 এত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। এই কথাটা লিখে দিলে ভালো হয়। সো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।